তোর বর ঘর জামাই থাকে, ঠিক আছে? তোর বর তোর বাবারই অন্ন ধ্বংস করছে দিশানি। এটা বলাতে মা মেয়ে কান্নার নাটক করিস না, ঠিক আছে? কষ্ট পাওয়ারও নাটক করিস না। সেদিনও যে কথাগুলো বলেছি, আজকেও যে কথাগুলো বলছি একদম ঠিক। পুরোনো কথা একটু তাহলে টানতে হয়। পাঠার সাথে যে কাণ্ডগুলো তুই করেছিলিস সেই কাণ্ডগুলো তো কোনোটা মিথ্যা ছিল না, সব তো সত্য ছিল। আর আজকে যে কথাগুলো বলছিস সেটা আজকের ডেটে দাঁড়িয়েও সত্যি কথা বলছি। কান্নাকাটি করে পুজোর আগে অসুস্থ হয়ে যাবি, মানে সত্যি এটা তো মানা যায় না। না অসুস্থ হয়ে যাবি, না না পুজো নষ্ট কারোর করবো না। অষ্টমীর দিন পাঞ্জাবি পরবে বর, তুই লাল শাড়ি পরে ঘুরতে যাবি, সেসব বার করে আনবো না। আমি পুজোর দিনেও কন্ট্রোভার্সি করবো, আমি এখন বলে গেলাম। পুজোর দিনেও তোর পেছন ছাড়বো না। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কোনখান থেকে শুরু করব সেটাই ভাবছি, সত্যি বলছি বন্ধুরা। ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি, এই গানটা মনে পড়ছে দিশানি? ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি, একটা রিলস করেছিলিস মনে পড়ছে? দেখ, সেই সময়ও আমরা প্রত্যেকটা কথা বলে গেছি, প্রত্যেকটা প্রমাণ দেওয়া সত্ত্বেও আমাকে মিথ্যা প্রমাণ করাবার জন্য তুই উঠে পড়ে লেগেছিলিস এবং তুই তোর মতো চেষ্টা চালিয়ে গেছিলিস। কিন্তু ওই যে মিথ্যা যে আমি নই, তখনকার কথা মনে কর। ভালোবেসে ডাকলে পরে না এসে কি থাকতে পারি, মনে পড়ছে রিলসটা? কোনো এক পাহাড়ে বা মনে পড়ছে একটা লাল কালারের টপ, একটা ব্ল্যাক কালারের জিন্স পরে বলেছিলাম। তো তখন বলা হয়েছিল, এই ভিডিওটা অনেক পুরনো। কিন্তু ভিডিওটা যে পুরনো ছিল না, সেদিনকারই ভিডিও ছিল। সেদিনও আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তুই উঠে পড়ে লেগেছিলিস, ঠিক আছে? সেদিনও আমি সত্যি কথা বলেছিলাম, আজও আমি সত্যি কথা বলছি। আজকে তুই আমাকে থামাবার জন্য মানে পরিকল্পনা করছিস, সাজাচ্ছিস গুটি, আমি সবটা জানি, ঠিক আছে? এবং পরের কথাটা বললে হয়তো খারাপ দেখায়, থাক এই কথাটা আমি রেখে দিচ্ছি। পুরোনো জিনিসটা আর নাই বা বললাম না, বলবো। মনে পড়ে আমাকে থামাবার জন্য আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছিস দুজনা বসে, সেই দিনটা আমি ভুলিনি। আর সেই দিন আমি বসে অভিশাপ দিয়েছিলাম যে চ্যানেল থেকে আমাকে স্ট্রাইকটা মারা হয়েছিল। বলেছিলাম তোর একদিন গাড়িও থাকবে না, একদিন নারীও থাকবে না, একদিন চ্যানেলও থাকবে না, একদিন তোর বাড়িও থাকবে না। তিনটে নেই, একটা জিনিস আছে, সেটা হলো বাড়ি। এই বাড়িটাও থাকে কতদিন সেটা হলো সন্দেহ। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি কিছু ধুবো সত্যি কথা তখনও বলেছিলাম, এখনও বলছি। তখন বলেছিলাম আমার মুখ বন্ধ করার জন্য আমার চ্যানেলের ক্ষতি করেছিল, কিন্তু আমার মুখ বন্ধ করতে পারেনি ওই রোস্টার সোমা চ্যানেলটা। সেদিন থেকেই আমার ওইখানে লড়াই শুরু হয়েছিল। আর সেই চ্যানেলটা আজ বয়স হয়ে গেল অনেক দিন, এখন 18,000 সাবস্ক্রাইব। চ্যানেলটাই ছিল 20টা না 30টা সাবস্ক্রাইব ছিল। তো এই চ্যানেলে আমাকে ভিডিও করা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছিল। তো দুদিন ওই চ্যানেলে আমি ভিডিও করেছিলাম, তো দুদিনের মধ্যেই আমি ফিরে এসেছিলাম এই চ্যানেলে। এখন দিশানির কিছু ধুবো সত্যি কথাগুলো আমি সবার সামনে এনে দিচ্ছি বলে দিশানির কিছু চামচাগুলো আমাকে এসে এমন একটা থেট দেওয়া কমেন্ট করেছে, তোমরা একটু চেক করে এসো, আমার ব্যবস্থা করবে দিশানিকে দিয়ে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি, সেদিনও করতে চেয়েছিল, আজও করতে চাইছে। সেদিনও কিছু সত্যি কথা আমি সবার সামনে বলছিলাম, আজও সেই সত্যি কথাগুলো বলছি বলে যদি দিশানি করে তো করবে, যতদূর কথা দিশানি করবে না, ঠিক আছে? দিশানি এটা নিজে থেকে করতে চাইও নি। আমি সেদিন দিশানিকে দোষী করেছিলাম, ঠিক আছে? সেদিন দিশানিকে আমি দোষী করেছিলাম, কিন্তু আজকের জায়গায় সেই কথাটা নিয়ে আমি দিশানিকে দোষী করব না। কারণ দিশানি ভগবানের দিব্যি করে বলেছিল, দিদি ভাই আমি করতে মানে আমার মন চাইনি যে তোমার চ্যানেলে ও স্ট্রাইকটা দিন, কিন্তু ও দিল এবং আমাকে দিয়ে ধরিত্রীকেও দেওয়া করালো, ও চাইনি, ঠিক আছে? তাই তোমরা যদি ভাবো যেটা মিন করতে চাইছো, তোমরা যদি ভাবো দিশানিকে দিয়ে করাতে পারো, দেখো দিশানি এটা করবে না। কারণ দিশানিকে আমার এইটুকু ভরসা আছে, দিশানি কারুর মানে থাক এটা বললে আবার বলবে ওর আবার ঝোল টানছো না। আমি ঝোল টানছি না, আমি ঝোল টানছি না, কিন্তু যেটা আমাকে থেট দিয়ে গেছো সেটা খুব সাবধান, ঠিক আছে? আর এই আইডিটা আমি সৌরভের ইনস্টাগ্রামেও আমার খুব চেনা চেনা লাগছে, তো এটা কে আমার বার করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। এবার আসি, কিছু মানুষের খারাপ লাগছে যে দিশানি তোমাকে এইভাবে অপমান করছে, আমাদের ভালো লাগছে না, ওর ভিডিও দেখবো না। একদমই না, ওর ভিডিও তোমাদের দেখতে হবে। ওর ভিডিও দেখে এসে তো তোমরা আমাকে খবর দেবে, তারপরে তো ওর ভিডিওটা আমি দেখতে যাবো অবশ্যই। যতক্ষণ না বার করছি ততক্ষণ ওর ভিডিও দেখবে না, তাহলে বুঝবো কি করে? ওর চ্যানেলের মধ্যে কিছু কিছু জিনিস বোঝা যায় ওটা সৌরভ। একদম দেখবে না এই কথাটা কিন্তু বলবে না, অবশ্যই ওর ভিডিও দেখবে, আমাকে যতই অপমান করুক। যতক্ষণ না বর বেরোচ্ছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি উপহার নেব লিস্ট করেছি, ততক্ষণ এই কথাটা যেন আর না শুনি তোমাদের মুখে। তোমরা ওর ভিডিও প্রত্যেকটা দেখবে, তবেই তো জমবে মজা। যদি নাই বা দেখো তাহলে ধরবো কি করে? এখন তো ভিডিও টু ভিডিও হচ্ছে, ভেতরের যেসব জিনিসপত্রগুলো, এই যে কালিদি
মিষ্টিদির মধ্যে কি হয়েছিল ওই কালীদির হোটেলে, কেন মিষ্টিদি ওই হোটেল থেকে বেরিয়ে এলো, আমি জানার পরেও আমি বলতে পারছি না, কেননা ভিডিও করতে হবে বলে। যেদিন মাথা গরম হবে সেদিন হয়তো আমি বলে দিতেও পারি প্রমাণ সমেত। এই যে আমি জানি সৌরভের সাথে বিয়ে হয়েছে, হ্যাঁ আমরা জানি এবং তোমরাও জানো, শুধু আমি না তোমরাও জানো, তোমরাও বুঝতে পারছো, তারপরেও তো আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তো চলো না, কতক্ষণ ওরা বোকা আমাদেরকে বানাতে পারে, কতদিন আমাদেরকে বোকা বানাতে পারে দেখি। ওর ভিডিও থেকেই আমরা দেখি না, আর ওর ভিডিও থেকেই চোর যখন চুরি করে একটা সূত্র ছেড়েই যায় চোরকে ধরার জন্য। ওর ভিডিওর মধ্যে সেরকমই কিছু সূত্র ছেড়ে যাচ্ছে, যদি না দেখি ভিডিও তাহলে সূত্রগুলো ধরবো কি করে, তাই প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। আর কথাটা হলো কি বলতো, আমরা সত্যিটা ফাঁস করে দিচ্ছি বলে দিশানিরও রাগ হচ্ছে, দিশানির মায়েরও রাগ হচ্ছে। এখন দেখেছো আমাদের ন্যাকা কাকিমা একটু কম ন্যাকা কথা বলছে না একদম নয়, বাট বলছে, অল্প বলছে। কিন্তু একটা জিনিস নোটিস করে দেখো, অনেক ওরা সাবধান হয়ে গেছে, ঠিক আছে, অনেক সাবধান হয়ে গেছে। কিন্তু সাবধানের মধ্যেও কিন্তু আমরা কিছু না কিছু ঠিক দেখতে পাবো, ঠিক গন্ধ পাবো। তাই ভিডিও দেখা বন্ধ করলে চলবে না। এবার আসি, আমার কালকের ভিডিওতে আমি বলেছি সৌরভ কি চাকরি করে, সরি সত্যিটা বেরিয়ে আসছে, সরি, দিশানির বর কি চাকরি করে। অনেকে দিশানির কমেন্ট বক্সে যে জিজ্ঞাসা করে, তো সেটা আমি বলে দিয়েছি, দিশানির বর দিশানির বাবার অন্ন ধ্বংস করে, ওটাই হলো চাকরি। তো ওটাতে বড্ড গায়ে লেগেছে। কি করব, সত্যি কথা বলে ফেলছি, আমার কিছু করার নেই। সত্যি কথা না, আমি আবার চেপে রাখতে পারি না, ঠিকঠাক হজম করতে পারি না, যতক্ষণ না বলবো ঠিক হজম হবে না, বলে দিলেই আমার হজম হয়ে যাবে। তো সেটাতে মানে এতটা ফেটেছে, তো মনের দুঃখে কান্নাকাটি করেছে কারুর কাছে দিশানির মা এবং দিশানি। তো আমি কি করতে পারি, এমন মানুষের কাছে কান্নাকাটি করেছে, সে আবার তাদেরকেও ফেলতে পারে না, সে আবার আমাকেও ফেলতে পারে না, আমাকেও ভালোবাসে, মানে আমাকেও ভালোবাসে তাকেও ভালোবাসে দিয়ে সে খুব মানে তার খুব খারাপ লেগেছে। দিশানি এবং দিশানির মা তার কাছে খুব কান্নাকাটি করেছে, গলা বসে গেছে। তো আমাকে বলেছে, সোমা তোমাকেও ভালোবাসি, ওদেরকেও ভালোবাসি, এই কথাটা বলো না। আমি তাকে প্রশ্ন করেছি, আচ্ছা এই কথাটা আমি বলবো না। আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন, এটা স্ক্রিনে কি, এক সেকেন্ড, হ্যাঁ স্ক্রিনে এটা কি ব্যাক ক্যামেরা হয়ে গেছিলো, স্ক্রিনে একটা কিছু মানে বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, তো আমাকে বলছে যে কথাটা বলো না। তো আমার প্রশ্ন তাকে আমি করেছি, আচ্ছা যার বর ঘর জামাই, সে কার অন্ন ধ্বংস করছে? বলছে হ্যাঁ অবশ্যই দিশানির বাবার খাচ্ছে। আমি বললাম, সে তার যদি ইনকাম হতো সে ঘর জামাই থাকতো? নিশ্চয়ই না। সে নিজের পুরুষত্বা দেখাতো, সে বউকে আলাদা বাড়ি ভাড়া করে রাখতো তার বাবা মায়ের সাথে হচ্ছে না বলে। আরও একটা কথা, তার বাবা মা থাকতে সে কেন মেয়ের বাড়িতে ঘর জামাই থাকবে, তার বাবা মায়ের দায়িত্বটা কে নেবে? বলছে হ্যাঁ সেটাও কথা। আমি বললাম তাহলে কি আমি ভুল বলেছি এই কথাটা, যে ঘর জামাই থাকে দিশানির বাবার অন্ন ধ্বংস করে? বলছে না। তাহলে না এত গায়ে লাগার কি আছে, যেটা ধ্রুব সত্যি কথা আমি সেটা বলেছি। আর এটা তো সত্যি কথা, তোর বরের তো পকেটে টাকা নেই, যদি পকেটে টাকা থাকতো তাহলে তোর বাপের বাড়িতে বসে থাকতো না, আর তোর টাকায় ঘুরতে যেত না, তাহলে সে তার টাকায় তোকে ঘুরতে নিয়ে যেত। ঠিক আছে, সব খবরই আমি পাই, কিছু বলি না তাই। তো শোন, ঘর জামাই অন্ন ধ্বংস করে এসব কথাগুলো বলাতে তুই যে লাগান ভাজানটা করেছিস, তুই যে কান্নাকাটিটা করেছিস, আমাকে দিদি বলে এইভাবে ওরা কান্নাকাটি করছে, পুজোর আগে অসুস্থ হয়ে যাবে, তখন কি হবে? আমি তাদেরকে বললাম এরা অসুস্থ হবে না, একটু অ্যাক্টিং করছে আমাকে থামাবার জন্য, এবং তোমাকে এই কারণেই ফোন করে বলেছে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার রোজ খবর নাও, ওরা সেটা জানে, ওদেরও রোজ খবর নাও, আমারও রোজ খবর নাও, তাই তোমার কাছে কান্নাকাটি করেছে, ওদের কিচ্ছু হবে না। যদি অন্ন ধ্বংস নাই করে থাকে তাহলে কষ্ট কেন হচ্ছে? আমি মিথ্যাবাদী, তাহলে প্রমাণ করুক আমি মিথ্যাবাদী। আর ঘর জামাই শব্দটাকে আমি বলেছি, আমি তুলেছি, আমি তো ঘর জামাইয়ের কথা কোনোদিন আগে থেকে মানে আমি তুলিনি, মোট কথা দিশানি তুলেছে আমার বর ঘর জামাই। এবং জানলা পরিষ্কার করতে করতেও বলছে, ও দিশানির মা বলছে এই অনু তুই এখন পরিষ্কার করতে বসেছিস, শ্বশুর বাড়িতে করবি। আমি কেন করবো, আমার বর আমি তো ঘর জামাই, আমাদের তো এখানেই থাকতে হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই কথাটা বারবার দিশানি বলেছে, দিশানির মা বলেছে। তাহলে আমি যখন বলছি কষ্টটা কোথায়, আঘাতটা কোথায়? আর ঘর জামাই তো মানে সত্যি কথা বলতে এক কথায় ঘর জামাইরা তো শ্বশুরেরই অংশ মানে অন্ন ধ্বংস করে। নিজের পকেটের টাকা থাকলে মানে ভেড়ার মতো শ্বশুর মানে মেয়ের বাবার বাড়িতে পড়ে থাকবে না, মেয়েকে নিয়ে মানে বউকে নিয়ে সে নিজের বাড়িতে যাবে, যদি নিজের বাড়ি মেনে নেয় সে বাড়ি ভাড়া করে থাকবে। কথাটা তো আমি কোথাও ভুল বলিনি। তো এই হলো কথা বন্ধুরা। তো ভিডিওটা বেশি বড় করব না, মানে অনেক রকম অ্যাক্টিং চলছে, তো বেশি দিন মনে হচ্ছে অ্যাক্টিংটা আর চলবে না। আমারও মনে হচ্ছে বেশি দিন টাইম লাগবে না বরটাকে সামনে আনতে, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বরটাকে সামনেই আনতে পারবো। ঠিক আছে, তোমরাও দেখবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ওর ভিডিও দেখো, ওর ভিডিও দেখে সূত্রগুলো এক জায়গায় করো। তোমরাই তো আমাকে খবর দাও, সবসময় তো আমার টাইম থাকে না তার ভিডিওতে। এখন ইউটিউবে ভিডিও কম দিচ্ছে, ফেসবুকে পড়ে থাকছে, কিন্তু আমরা ফেসবুকেও নজর রেখেছি, ইনস্টাগ্রামেও নজর রেখেছি। এখন আর কোনো কন্টেন্ট নেই বলে কমিউনিটি পোস্টে শুনলাম নাকি লিখেছে তোমরা কে কি ভিডিও দেখতে চাও বলো। হয়ে গেল হাওয়া ফুস দিশানি। তো তোর হাওয়া ফুস হলে কিছু নেই, আমি কন্টেন্ট তোকে নিয়ে করব, কন্টেন্ট আমি চালিয়ে যাবো। যেহেতু আমি যদি এখন মাঝপথে ছেড়ে দিই তাহলে আমার হেরে যাওয়া হবে, কারণ না আমি কথা দিয়েছি ভিউয়ার্সদের কাছে যে তোর বর আমি টেনে বার করে আনবই, তো আনবো। ঠিক আছে,
তোর বর আমি টেনে বার করে আনবো। যে কথাগুলো তখনও বলেছিলাম যে পাঠার সাথে যে যেগুলো চলছিল তখনও আমরা সত্যি ছিলাম, আজও আমরা সত্যি আছি। আজও যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রমাণ না করে মাঝপথে ছেড়ে দিয়ে আমি যাব না। তখনও পাঠার ক্ষেত্রেও মাঝপথে ছেড়ে দিয়ে যাইনি, একদম শেষ দেখে ছেড়েছি। আমি এটারও শেষ দেখে ছাড়বো যে আমি সত্যি না তুই সত্যি। আমি মিথ্যা হলে প্রমাণ হয়ে যাবে আর তুই মিথ্যা হলেও প্রমাণ হয়ে যাবে। কোনো অন্য ছেলের সাথে বিয়ে হয়নি, তোর বিয়ে হয়েছে যার সাথে আমরা সবাই বুঝতে পারছি, আর সেটাই কাজ সামনে টেনে আনবো, এটা করেই ছাড়বো, গ্যারেন্টি দিলাম। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বলতে বলতে অনেক বড় ভিডিও হয়ে গেল, বেশি বড় ভিডিও করতে পারছি না, রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি। আর ফ্যানটা অফ করে ভিডিও করছি তো ভীষণ গরম লাগছে। আর এই রুমের ফ্যান চালিয়ে যদি আমি ভিডিও করতে বসি না, ফ্যানের আওয়াজটা খুব মানে একটা আওয়াজ উঠছে। ফ্যানটা পরিষ্কার করার পর থেকে একটু আওয়াজটা বেশি উঠছে। কিছু একটা প্রবলেম হয়েছে, কিন্তু মিস্ত্রি এনে দেখানো হয়েছে, মিস্ত্রি বলছে ঠিকই আছে, বুঝতে পারছি না আওয়াজটা কেন উঠছে। চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ আমার সঙ্গে থেকে লাভ ইউ অল।